মামা তুই কাপ চা দেন তো তুই আসে কি লোক আছে না আছে আরে আছে আছে আমি তো না দেখলো আর বন্ধুর কাছে আছে কি তা খাবি রে না আমি চাটা খাই না ঠিক আছে তাহলে একটা ব্রাউন চা দেন বিড়ি খাবেন বিড়ি টেনশন না না ভাই এখানে বেটানো না তো অপেক্ষা করেন বানিয়ে দিচ্ছি কি রে বন্ধু তুই কবে বিয়ে শাদী করবি কিন্তু তো কষ্টা অতটা আরো তো করবি আরো তো পছন্দ হয়েছে আরে বেটা বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মারা আমি বিয়ে করি না আরে যা 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 সবাই এই কথা বলে শেষ পর্যন্ত সবাই বিয়ে করে এখন আমাকে একটু শান্তিতে চা খেতে দে তো দেখ মামা ভাই সারা কেন বসে বলছে ভাই ভালো হয়েছে মামা তুই আমার কবে থেকে স্কোর পাগলামিতে বলবি আগে তো তোর ভিতরে সব ছিল না কে রে করে এসবের ভিতর ঢুকাইছে আরে বেটা এটা পাগলামি না এটা শান্তির পথ আমি এখন 4টি বিধি পালন করি 4টি বিধি নিষেধ কি রে ভাই আমি একটু শুনে তো দেখি আরে তোকে আজ আমি শোনাবো না তোকে আজ দেখাবো আমি কি কি ত্যাগ করেছি চল আমার সাথে চল এবার টিয়া কই তার কথা বললে টিয়া দুয়া না হবে দূর আমার দু চোখে ঘুম আসে না তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না ও বন্ধুরে আমার দু চোখে ঘুম আসে না তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না ও বন্ধুরে মদ খাওয়া ভাই ছাড়া যাবে না বন্ধুরে মাংস খাইতে কি যে মজা লাগে রে বন্ধু কিয়া আজকে একটা কথা ভাবলাম কিয়া মুরগির মাংস খাইতে কি যে মজা লাগে এটা মুরগি যদি নিজে যাইতো গাঙ্গার চাই বলিয়ে দেখতো আচ্ছা রে পাগলা দুনিয়া চলে আমার ইশারায় তুই কি বলিস দানোর সাথে সাথে ভূমিকম্প এসে গেছে কি শান্তি তোমার নিজে জুড়িয়ে গেল আরে না এই শান্তি না দেখে তো কি অবস্থা হয় ও বাবু বগের তুই কত ঘুরতে আমায় এটা দিতিঙ্গা বেশি ফাইল কে তোমরা কিনলে তুমি দিয়া আরে কিছু সময় দেব তার মত তো শেষ এটা হুক্কা কিয়া তোর কাছে তো অনেক ঘুরতে ইয়ে কই দিছ আর তো রাখি দে আর মাল শেষ বেটা মাল কিনতে হবে বেটা মুরগি কেনে শক্তি হয় শক্তি কম মাংস বেশি আরে বেটা আমি ভালোবাসি আরে বেটা তুই মাংস লাগে কম হয়ে গেছে বেটা এটাই তো ভুলি অনেক ভিতরে মোরগ লাগি আরে এটা খাইলে মাথা চাঙ্গা থা মোরগে টাকা আমি আরে টিয়া দিতি না রে টিয়া দিতি না না কইছি না টিয়া দিতি না 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 দিতি না না চলে তোর একদিন কি আজ হবে লাগে
দুটি কাছে অর্জন করেছি। চল তোকে আর কিছু দেখে চল তোরা দে বন্ধু করতে এক না দে জিবি বেকন খাই তুই নি খাবি আরে কি রে অন্য তোরা ডাইরেক্ট সেম আমার ইমেল কোলা আইবো আইবো প্রেম দিতে চাই বেটা মেসে দাও কি বারন্দা কি শান্তি রে এ দাও তোরে খাইছি ওরে মামা বন্ধু দুটা দিন আশেপাশে ছিল তো কেমন খাইনি বাবু কি একটা আছে বাবা আমি খেলে हमने इसके काम चले स्टेज काफी तो কে তুই গায় আপনি না মিয়া তাহলে তো জানো না মিয়া বাবা বেটিয়া টিয়া তো লাইছি মিয়া ওই তো কে একটু আমরা মোবাইল না করতে ভাই কি আছে বল কি আইফোন এই খাই দো দে লা মা চুলা কাট তো মিয়া কাট দিলা দে বন্ধু পিলা কাট তো দে ए रे चले ভালো তো আমি যা চাই সব তোমার মধ্যেই পাই জান হ্যাঁ জান হ্যাঁ বলো জান তুমি তো সব শোনো না তোমার আমার সম্পর্কটা না আমার স্বামী জেনে গেছে কি বলছো জান আর আমি এই সম্পর্কটা রাখতে পারতেছি না শোনো 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 কষ্টে আছে আমি এই অর্জন করেছি ए आई लगी ওই আমি পে দাদু বাচ্চা ধোসে বেড়া বই हाय रे ए ओए हाय ओए बेकुन नष्ट करिए लेছি তবে ये दिया बेटा मार আমার मान सकते আছে ইংলিশ শিখে না বন্ধু ওই নে ঠিক আছে আইকো নাই তো গাছে কিছু ইয়া কর মে লাগা সবে জেজি মে কি লাগান লাগাইছে দেখ আমরা লাগাই মামা উঠিয়া লাগা হ্যাঁ আজ মালে কে উঠি দেব লাগায়া মান এলো দে উড়া প্রত্যেক বার সাইকেল উড়া মামা ভাই লাগা কথা আর কি হলো রে ভাই আই তো লাগা সব পেছে চলে যাইছে আমার কি মাগো হচ্ছে কেমনে খাও ভাই মামা আর কি হইব তোর বউ বাচ্চা গুষ্টি রাখলে টিয়া দেন বান্ধি রাই দিও আমি মাও তো এক কাহিনী পেদিকা চলে গেছে জয় ভাই বেকে চলে গেছে তোর এটা মধ্যে গুষ্টি কাটা গিলাই তুই আতে বেটা কি বলবে দে ভালো কথা কও আনন্দ আকাশে বাতাসে আনন্দ কি সুন্দর খেলা এই খেলার মধ্যে তো অনেক টাকা খরচা করা হয় আজকে সারাদিন প্রস্তাবে ঘুরে আমার সময়টা পুরো নষ্ট পকেটে কোনো টাকা না এখন আমাকে খেলতে যেতে দে না দেখ ওরা জুতো কেনার কারণে একজন কষ্টে আছে এবং একজন সুখে আছে আমি এই দুটি কাজই অর্জন করেছি চল তোকে আরো কিছু দেখাবো লক্ষ্মীপুর ইস্কন মন্দিরে গেছি ইসলাম মন্দিরে কিনে যাবি রে কালকে মাতা কাজুরি শিবদের পার্কে ভজন কীর্তন হবে তোকেও নিয়ে যাবো চল চল তোকে বলেছিলাম না কালকে
দেখতে না খুব সুন্দর। এই কি বলছিস বল বল। আমি তো আরো করে না 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 কাজ না। প্রসাদ পেয়ে যান মাতাজি। আমি সব প্রথমে আসে প্রসাদ পেয়ে যান মাতাজি। আমরা আমার পাশ থেকে পাবো। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। এই কেমন আছেন? হরে কৃষ্ণ, ভালো আছে? না না ভাই শাক সবজি পাতা পাতা খায় না আপনি ভাই, প্রেম। কি করছিস ভাই কি এগুলো? হায় ভগবান। তুমি মাথা দিয়ে বেরোনো তো কি বের করতেছে? আচ্ছা না। এই বলিতে হরে কৃষ্ণ গোবিন্দ। হরে কৃষ্ণ প্রভু। ভালো আছো? হ্যাঁ তুমি ভালো আছো? আচ্ছা ওকে। আমার বন্ধু এখানে নতুন এসেছে। আচ্ছা নাম কি ওর? আর না আমরা এদিকে বোঝা নাই কি অভদ্র ছেলে বাবা। ভগু ভগু তুমি এখানে কি করতেছো? এটা তুমি কি জব করো? এসো হরে কৃষ্ণ আমি করে ঢুকি না। তাহলে তুমি কি করো? আমি নেশা করি গাঁজা খাই আমরা কি করি? হ্যাঁ, এটাকে আমার বলা লাগে নাকি রে? বলতে পারবে তুমি শেষ কবে মন্দিরে এসেছিলে? এটা তো আমার মনে হয় কিন্তু আমি এসেছিলাম। না, আসলে- আসলে তুমি এই লোকগুলো কেমন থেকে আসতে পারে না। ভোগ নয়, ভক্তি নেই, শান্তি। আরে না না আমি এসেছিলাম আপনার কাছে এসে কথা বলবো না। আমার বন্ধু একটা কিছু বললো না আমি কথা বলেছে। আয় আপনার কথা উঠতে তো ভাই ভাই এই দাঁড়াও দাঁড়াও। চলো আমরা জব করি। Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram. Ram Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. আর কি হয়েছে হরে কৃষ্ণ প্রভু আপনি ভক্তি নিয়ে এসেছেন। এখানে বসুন। আর শুনছে বসুন বসুন। হরে কৃষ্ণ। এতক্ষণ আমাদের যে ভাগবতম ক্লাস হয়েছে, এই ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বলুন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। সে পাখি প্রশ্ন আমার একটা বিষয় আটকে আছে। হ্যাঁ বলেন প্রভু। আমার এই রঘু সেই বখাটের সাথে চলাফেরা করে সেই নিজেই বখাট হয়ে গেছে। মাত্র ফ্যামিলি আমি শুনেছি আপনাদের ইসলাম মন্দিরে নাকি যুবগোষ্ঠীদেরকে আপনারা কৃষ্ণ অন্নময় করে দিচ্ছেন। সেজন্য আমি চাই আমাদের এই রঘু আপনার এখানে এসে কৃষ্ণ অন্নময় করবো। ঠিক আছে প্রভু, আমি এই বিষয়টি দেখছি। গোবিন্দ প্রভু। প্রভুবাদ রচিত শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আত্মজ্ঞান লাভের পন্থা এবং একটি জপমালা নিয়ে আসে। আমার বড় সমস্যা দেখ কি করে। এই যে ভগু প্রভু বলুন, এখানে দুটো গ্রন্থ এবং একটি জপমালা। কি বইটা আর কথা বলিস না। প্রভু শুনুন, আমি কি বলি। প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি করে শ্লোকগুলো পড়ার চেষ্টা করবেন অবশ্যই, এবং প্রতিদিন কম করে হলো 2 মালা জপ করার চেষ্টা করবেন। তাহলে দেখেন আপনার জীবনটা শিল্পীর আঁকা রং তুলির মতো সুন্দর হয়ে যাবে। তাই প্রভু, এখানে যারা আছে আপনি সকল বন্ধু-বান্ধব এই নিয়মগুলো পালন করে তাদের জীবনটা অন্যতম সুন্দর। প্রবাদ বলেছে জপ করুন এবং সুখী হন। তাহলে আমি আশা করতেছি তুমি প্রতিদিন জপ করবে। ঠিক আছে প্রভু? জয় তুলসী ভগবান কে হরি বল। হরে আপনার হাততালি সব হাততালি দেন, হরি বল। জানিস গোবিন্দ, এখন আমি 4টি বিধি পালন করার মাধ্যমে আমার জীবনে পুরো শান্তি চলে এসেছে। তোকে বলেছিলাম না আমি। তাহলে প্রভু, আমি বুঝতে পেরেছি এই 4টি বিধিনিষেধ কোনো সাধারণ নিয়ম নয়। এগুলো জীবনকে শান্ত করা, সুন্দর করার একটা পন্থা। তুমি ভোগ নয়, তুমি জানো এই দুঃখের ভোগ নয়, ভক্তিতেই একমাত্র শান্তি। শোনো, আজ আমরা তোমাকে একটা কথা শোনাবো। শ্রী ভাগবতামে উল্লেখ রয়েছে একদা পরীক্ষিত মহারাজ বনবিহারে দেখেছিলেন একটি গাভী, চতুষ্পদী গাভী এক পায়ের উপর দণ্ডায়মান। সে এক পায়ে এক পুরুষ বারবার আঘাত করেছে। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলো, আপনি কেন ওই এক পায়ে গাভীর উপর আঘাত
তখন এই গরিব পুরুষ বললো, এই কাপে কোনো সাধারণ কাজ নয়, ধর্ম কাজ। চরিত্র ধর্মের 4টি বিধি: সত্য, সত্য, দয়া এবং তপ। এই 4টার মধ্যে কেবলমাত্র চরিত্র সত্যটি আছে, আর বাকি 3টি ভাগ করতে হয়েছে। কিন্তু চরিত্র আমাদের সাধারণের আচরণ জন্য ওই সত্য অর্জন করতে হচ্ছে। প্রভাত আমাদের যে 4টি বিধিনিষেধ দিয়েছে, এই 4টি বিধিনিষেধ এগুলোকে ইয়ে করে, অবৈধ সঙ্গ শুদ্ধতা নষ্ট করে, আমি সাহা কি করে, আমি সাহা দয়া নষ্ট করে, জুয়া সত্যবাদিতা নষ্ট করে, এবং এই নেশাজাতীয় দ্রব্য তপস্যা নষ্ট করে। তাই প্রভাত আমাদের ধর্ম রক্ষার জন্য, ধর্ম রেছিলাম ধর্ম রক্ষার জন্য এই 4টি বিধিনিষেধ দিয়েছে। তাই আমরা বলি, মাংস নয় প্রসাদ চাই, মাদক নয় মহামন্ত্র চাই, জুয়া নয় কি চাই, কৃষ্ণ ভাবনামৃত জীবন চাই, এবং ভোগ নয় ভক্তি চাই। আসুন সকলে পঞ্চতত্ত্ব বন্দনা করে বলি, জয় শ্রী